হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শুভ রথযাত্রা। তো আজকের দিনটি এখান থেকে শুরু করছি। তো দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি যাব বলে। তা আমার বর বলছে যে আমাদের শ্বশুরবাড়ি, না আমি বলছি যে কার শ্বশুরবাড়ি, যে না না সরি আমার শ্বশুরবাড়ি। এখন যাচ্ছি, চলো গিয়ে দেখা হবে। চলো বন্ধুরা, ব্লগটি দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মার বাড়িতে ব্যারাকপুরে। দুপুরের লাঞ্চ ওখানেই করবো। তো দেখো বন্ধুরা, রাস্তায় বেরোতে না বেরোতে আমার বরের এখন দুপুরবেলা চা খাওয়ার ইচ্ছে হয়েছে। এখন বলছে আমি চা খাবো, তো আবার রাস্তায় নেবে চা খাচ্ছে। চা খেয়ে আমরা আবার বাড়ির দিকে যাব। আমাদের বাড়ি থেকে আমার মার বাড়ি যেতে 18-20 মিনিট মতন লাগে। তা আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো, আমাদের বাড়ির মোড় থেকে আমরা ঢুকছি। আমার মার বাড়ি চলে এসেছি, ঘরে ঢুকছি। চলো দেখা যাক আমার মা ঘরে কি করছে। মা শুয়ে রয়েছে। আমি মাকে বলছি যে তাড়াতাড়ি খেতে দাও, আমার যে শাড়িটা পরে এসেছিলাম সেটা আমার ছাড়া হয়ে গেছে। গরম লাগছে খুব, আর খুব খিদেও পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি বসে পড়েছি। মাকে জিজ্ঞেস করছি কী রান্না করছো, তো করেছো। তার মা বলছে তুই তো বলেছিলিস যে ডাল আর আলু ভাজা করতে, তাই ডাল আর আলু ভাজা করছি। কিন্তু না, মা আমার সাথে ইয়ার্কি মারছিল, তো অনেক কিছুই করেছে। তো চলো বন্ধুরা, দেখে নাও মা কী রান্না করেছে। আমার বরের ভাত বেড়ে দিয়েছে, তরকারিপত্র সব কিছু ঢাকা দেওয়া আছে। চলো এক এক করে দেখাই। তো প্রথমে মাছের তেল করেছিল মা, মাছের তেলটা দিয়ে দিল। মাছের তেলটা দিয়ে আমি ভাতটা মেখে খেয়ে নেবো। খোলা যায় না। এই দেখো, আলু ভাজা করেছে, ডাল করেছে, মাংসর তরকারি করেছে, এদিকে এটা আমের চাটনি আছে, আর পাঁপড় ভাজা ছিল। তো আমরা এখন খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছি রথের মেলায়, মানে আমার ছোটো মাসির বাড়িতে, দমদম এয়ারপোর্ট 1 নম্বর নাগের বাজারে অনেক বড় করে মেলা হয়, তো সেখানেই আমরা যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে মুড়াগাছা থেকে পার হওয়ার সময় চায়ের বাড়িটা পার হয়ে কিছুটা গিয়ে আমরা একটা জিনিস দেখলাম। সেটা হলো যে কিছু লোক মানে আর কি সাপ ধরে নিয়ে যাচ্ছিল গাড়ি করে। তো রাস্তায় সেটা হয়তো বেরিয়ে এসেছে, তো দেখে না বন্ধুরা, আমি ভিডিওটা করেছি। এর মধ্যে দুটো সাপ গাড়ির থেকে বেরিয়ে গেছে, একটা হচ্ছে চন্দ্রবড়া আর একটা হচ্ছে কোকড়ো না কি বলে। তাই আমি বললাম চলো, আমার বরকে বললাম চলো একটু ভিডিও করি।
তো গেছে, তারপর আমার দেখেই কেমন একটা লাগছে, ভয় ভয় করছে। আমি বলছি চল এখান থেকে চলো। ও বলছে না কিছু হবে না। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি না আমার ভয় লাগছে, তুমি চলো। তখন আবার গায়ের মধ্যে ছিটকে আসবে। আমার এগুলো সব থেকে বেশি আমার এগুলোতেই ভয় লাগে। আবার দেখো রাস্তায় কত জ্যাম। জ্যাম এই কারণে যে রথ বের করেছে, অনেক বড় রথ। একটাতে আছে বড়রাম সুভদ্রা, আর বেশ ভালো ভুলে যাচ্ছে। জগন্নাথ আবার আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো আমরা আবার চুনামাটি থেকে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। তো রাস্তায় একটা টোটো ধরে নিলাম। তা আমার সাথে আছে আমার ছোটো মাসি আছে, বড় মাসি আছে, আমার ভাইপো আছে, আমার এক দাদা আছে, আমার বর আছে, আমার মেশো আছে। কোথায় যাচ্ছ মাসি? তার রাস্তায় যেতে যেতে আমরা পাঁপড় দিচ্ছিলো, জিলাপি দিচ্ছিলো, সেগুলোও খেয়েছিলাম। আর রথে পাঁপড়টাই মেন, তো দিচ্ছিলো যখন খেলাম। তারপরে মেলার দিকে যাব। মাসির খরচা সব আজকে সব মাসির খরচা। দূর চুপ করো না। তোমাদের বললাম না, তুমি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে সবাইকে আর কি পাঁপড় বিতরণ করছিল, তার সঙ্গে জিলাপি। আমরা ওখানে নামলাম, নেমে একটু পাঁপড় আর জিলাপি নিয়ে নিলাম। আমার বর তো গাড়ির থেকে নামবেই না, তা আমি গেলাম, গিয়ে ওকে নিয়ে এসে দিলাম। আমরা খেয়ে দিয়ে এখন দেখো মেলায় চলে গেছি। মেলায় কত সুন্দর ইয়াররিংসগুলো রয়েছে, কিন্তু এত ভিড় মেলায়, এত ভিড়। আমার বর আমাকে কিছু কিনতেই দিল, খালি বলছে চলো ওদিকে চলো, পাপড়ি চাট খাবো, এই খাবো, ওই খাবো, এরকম বলতে বলতে আমাকে মেলায় ঘুরতেও দিল না, কিছু কিনতেও দিল না, আমার বাগিয়ে নিয়ে চলে এলো। তো এবার তারপরে আমরা মেলা ঘুরে ফিরে বাড়ির দিকে চলে এলাম, মানে শ্বশুরবাড়ি চলে এলাম। চলো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। তা আজকে ব্লগটা এইটুখানি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো থেকো। চলে আসছি নেক্সট ব্লগ নিয়ে।